হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার ছেলের হাতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফিচকিরিটা। তো ওটা এই মাত্রই বা আর কি বাপি কিনে দিয়ে এলো, মানে আমার ছেলের দাদান কিনে আনলো। তো আজকের দিনটা ছিল হচ্ছে হোলির দিন। তো সকালবেলা দেখো সব কাজকর্ম মিটিয়ে আমার ছেলেও আজ তাড়াতাড়ি উঠে পড়েছে। ওকে প্রথমে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই একসাথে চা নিয়ে বসে পড়েছি, এখন চাটা খাবো। আর আমার ছেলে তো ওটা পেয়ে খুবই খুশি, দেখতেই পাচ্ছ হাত থেকে একবারেই ছাড়ে না। আর আজকে ভীষণভাবে আমার ছেলে কিন্তু রং মেখেছে এবং প্রচুর আনন্দও করেছি, সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে করে আজকের দিনটা কিন্তু শুরু করলাম। তোমরা কিন্তু আজকে আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সবার খুবই ভালো লাগবে। স্নানটা সেরে নিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে আর কি ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে তো বলা হয়নি, তো সবাইকে জানাচ্ছি হচ্ছে হ্যাপি হোলি। আর সবার আজকের দিনটা খুবই ভালো কাটুক। তো স্নান সেরে এখন দেখো আমি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো আর কি মেলতে। আর আজকের কিন্তু ওয়েদারটা ভালোই ছিল জানো তো, কিন্তু বিকাল দিকে ভীষণভাবে ঝড় বৃষ্টিও হয়েছিল, কিন্তু সকালের দিকটা ভালো। গত দুদিন ধরে কিন্তু মেঘলা করার পর আজকে ওয়েদারটা ভালো, দেখেও খুব ভালো লাগছে। কারণ আজকের দিনটা ছিল এত ভালো, হোলির একটা দিন, সবাই খুব আনন্দ করে, বিশেষ করে কিন্তু বাচ্চাদের এই আজকের দিনটা খুবই আনন্দ করবে। তো ওয়েদার খারাপ থাকলে না জল আর কি রং ঘাটলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার থাকে না, তার জন্য আকাশটা পরিষ্কার দেখে খুবই ভালো লাগছে। তো তারপরে দেখো কিছুক্ষণ পরে এই যে আমার ছেলেকে দেখতে পাচ্ছ, এখন ও পুরো রেডি, খাওয়া দাওয়া করে এই যে আর কি ও সব বাচ্চারা হোলি খেলতে বেরিয়ে পড়েছে। তো এখন ওরও বায়না ও যাবে। আর এই যে দেখো ওর বাবা ওর জন্য দুটো টুপি কিনে আনলো। তো একটা এইরকম রং বেরঙের টুপি, প্রথমে ওইটা কিনে এনেছিল, তো তারপরে ওর বাবার আবার বাজারে গিয়ে ওই রং বেরঙের যে টুপিটা দেখলো মানে চুলোলা, তো সেটাই ওর জন্য কিনে নিয়ে আসলো। তো তারপর দেখো ওর বাবা ওর জন্য এখন রংটা গুলে দিচ্ছে। আর আমার ছেলেকে দেখেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড, মানে রং খেলার জন্যে। তো আমারও না এইগুলো দেখে আমাদেরও ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আমাদেরও ঠিক ছোট ছিলাম যখন এরকম খুবই আনন্দ হতো, কিন্তু যত বড় হয়েছি সব আনন্দই মানে কোথায় উড়ে গেছে। আর আজকের হোলির দিনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বিয়ের পর থেকে যত কটা হোলি গেছিলো তার থেকে বেশি এবছরের হোলিটা খুবই ভালো কেটেছে আমার। আর আমার ছেলের আনন্দ দেখে না আরোই সত্যি বলতে আমার খুবই ভালো লেগেছে। আর এই যে দেখছো ও কিরম করছে, ও কিন্তু সবার দেখে দেখে আজকে ভীষণভাবে হোলি এনজয়টা করেছে। তো এখন যাচ্ছে দেখো ওর পিসিরা সব ওই দেখতে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো রাস্তার ওই এক জায়গায় সব বাচ্চারা জড়ো হয়েছে এই যে দেখছো এখানে, তো সেখানেই ও এখন গিয়ে জয়েন্ট হবে। আর এই যে দেখো ওর কাকা এখন নিতে আসলো। তো তারপর ছেলেকে ওখানে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে এই যে দেখো এবার হচ্ছে আমাদের দোল খেলার পালা। মানে ও সেভাবে কিছুই পালন করলাম না, জাস্ট আমার বরের পায়ে একটুখানি আবির দিয়ে প্রণাম করলাম। তো এটা প্রতি বছরেই করে আসে। আর একটু এই যে দেখো ওকে আবিরটা মাখিয়ে দিলাম। আর আমার বরের কথা না বললেই নয়, ও একদম সেরকমটা নয় যে মানে অন্যরা যেরকম খুব রং মাখায়, তো ওকে রং মাখানোর পর যে তারপরে আমাকে রং মাখাবে সেরকমটা না, ওকে বলে রং মাখিয়ে নিতে হয়। মানে ওকে বললাম যে তুমিও আমার গালে একটু রং মাখাও। তো তারপর গালে একটু করে আবিরটা লাগিয়ে দিলাম। এবার বিয়ের পর থেকেই কিন্তু আমি ওকে দেখে আসছি এরকমটাই ধরনের। তো তারপর ঠাকুর ঘরে চলে এলাম। তো ঠাকুর ঘরটা একবার তোমাদের আজকে সবাইকে দেখিয়ে দিলাম। তো সব ঠাকুরকেই একটু করে আবির লাগানো হয়েছে। তো তারপরে চলে এলাম মায়ের কাছে। তো মায়ের পায়ে দেখো একটু আবির দিয়ে হচ্ছে প্রণামটা করে নিলাম। তো প্রণামটা করে নেওয়ার পর তারপর হচ্ছে মা এই যে দেখো আমাকে আশীর্বাদ করে নিচ্ছে। তুমি একটু দিয়ে দাও। আমাদের রং খেলা শেষ, এখন হচ্ছে আমার ছেলে দেখলেই ওর বাবাকে প্রথমে আবিরটা মাখিয়ে দিল, তারপর হচ্ছে মায়ের কাছে একটু আবির খেলতে গালে দিয়ে দিয়েছিস জানো তো বন্ধুরা। আর আমার ছেলেকে আর কিছু না, এবার হয়ে গেছে হ্যাপি হোলি। প্রথমের জামাটাতে এতই রং খেলেছে সেটা ভিজে যেতে আবার এইটাকে আমি ওইটাকে এনে ঘট ঘট করে ঘুরছে। তো ও গিয়েছিল 9:30 সময়, আর বাড়িতে এসছে যেন কটার সময় বন্ধুরা, 11টার সময়। এতক্ষণ ধরে কিন্তু ও হোলি খেলেছে। তো যাই হোক, তারপর দেখো এদিকে এখন হচ্ছে টিফিনটা খেয়ে আর কি খেয়ে নিচ্ছি। অনেকটা বেলাই হয়ে গেছিলো আজকে কিন্তু খেতে, কারণ হচ্ছে ছেলেকে একটু চোখে চোখে রাখতে হচ্ছিলো। তো হোলি টোলি সবই শেষ হয়ে গেছে, এখন বাজে 1:30। তো আমার ছেলে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আজকে আপাতত আমার খাওয়া হয়নি। তো
মানে এই মাত্রই আমার বর আসলো বাড়িতে, ও স্নান করতে আর কি ফ্রেশ হতে গেছে। তো এবারে হচ্ছে যাবো নিচে গিয়ে ভাত বাড়বো। তো যাই হোক চলো তাহলে, তো তার মাঝে তো কিছুই আর শেয়ার করতে পারিনি। তো আজকে রান্না হয়েছিল এই যে দেখো, জ্যান্ত মাছ ডাঁটার দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে উচ্ছে দিয়ে আলু ভাজা, আর এদিকে হচ্ছে ভাত। আর উচ্ছে আলু ভাজা সত্যিকারের সব খাবারের থেকে আমার বেশি ভালো লাগে, মানে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো তারপর ভাতটা বেড়ে নেবার পর এখন হচ্ছে এই যে বিকালবেলা একটা টানা ঘুম দেওয়ার পর উঠে হচ্ছে এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, মানে চুলটা সুন্দর করে আগে আঁচড়ে নেবো। এখনো কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে, ওকে এখনো ঘুম থেকে তোলা হয়নি। তো আগে আমি নিজের কাজটা সেরে নেবো, তারপরে গিয়ে ওকে ঘুম থেকে তুলবো। আর একটু বেলাতেই আর কি ওর লেট হয়ে গেছে আজকে ঘুমাতে, একদমই না দুপুরবেলায় ঘুমাতে চাইছিল না। তো অনেক জোর জবরদস্তি ঘুম পাড়ানোর পর ঘুমিয়েছে। তো সেই জন্য এখনও ডাকিনি, আগে আমি নিজের কাজটা তাড়াতাড়ি করে মিটে নিই, তারপরে গিয়েই ওকে ডাকবো, তারপরে ওকে বিকালের খাবারটা খাওয়াতে হবে, এই যা। তো তারপর সন্ধেবেলা হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি দুটোই একসাথে। তো দেখতে পাচ্ছ কতটা ঝড় বৃষ্টি বাইরেতে লেগেছে। তো তারপরে চলে এলাম। তো কিছুক্ষণ পর ছেলের দুধটা গরম করতে সোজাসুজি রান্নাঘরে। তো ও রাতে দুধ আর রুটি খাবে, তো সেটা খাওয়া দাওয়া করে এই মাত্রই ওপরে আসলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে 9টা। এই না দাঁড়াও, আর তোমরা হয়তো আওয়াজটা শুনতেই পাচ্ছ, আজকে হচ্ছে হোলির দিন থেকে আমাদের এখানে, দাঁড়াও কথাটা বলি। তো আমাদের এখানে দাঁড়াও না, তো আমাদের এখানে হরিবাসরে আজকে থেকে কিন্তু উৎসবটা শুরু হয়ে গেল। গোটা এক সপ্তাহ ধরে আমাদের এখানে আটচালা বাবা, আটচালার এই যে হরিনাম এগুলোই হবে। আজকে থেকে কথা বসছে, মানে আজকে হচ্ছে হোলির দিন রবিবার, আজকে থেকে কথা বসছে। আর সপ্তাহ গিয়ে রবিবারে গিয়ে মালসা ভোগ বেরোবে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে চলে এলাম। ছেলেকে এখনো খাওয়ানো হয়নি, ওর দুধটা গরম ছিল বলে আমরাই খেয়ে নিয়েছিলাম। এবার আগে চলো তাহলে ওকে খাইয়ে দিই, ওর রাতে না চলো। তো যাই হোক বন্ধুরা, সব আমার খাওয়া দাওয়া মিটে গেছে, ছেলের খাইয়ে দিলাম। তো এবার হচ্ছে ঘুমোতে যাবো। তো দেখা হচ্ছে আবার পরে। তো সবাইকে এখন আপাতত জানাচ্ছি গুড নাইট। কিন্তু বাইরে একটু আগেই মাত্রই বৃষ্টি হলো, আর এখন কিন্তু খুব ঠান্ডা হাওয়া আসছে। তো এইখানে জানালাটা ফাঁকা, আর এখানে তো অনেক গাছ আছে, তার জন্য সব হাওয়াটা কিন্তু বেশ আসছে, জানো তো।